তিনি আলাদা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃত্তি ছিলেন। ওনার সম্বন্ধে ওনার পরিবার সম্বন্ধে সবাই অবগত আছেন। আমরা আহলে সুন্নাত জামাত এবং সুন্নি মতাদর্শের ভাইরা বৃহত্তর সুন্নি জোটের সমর্থিত সকল সুন্নি জনতা মোমবাতির প্রতীকের জন্য এই ৮ আসনে আজকে আমরা যে গণসংযোগ করেছি এবং আমাদের এই শহীদনগরে আমাদের এই অফিসে এসে সমাপ্ত করছি। আমরা কারো বিরুদ্ধে বলার জন্য নয়, কোনো দলের বিরুদ্ধে বলার জন্য নয়, শুধুমাত্র আমাদের দলের আমাদের মনোনীত হাসান আল আজহারী ভাইয়ের মোমবাতির প্রতীকে ভোট চাওয়ার জন্য আমরা এসেছি। আমরা কোন নোংরা রাজনীতিতে বিশ্বাসী নই, কারণ অন্যান্য জায়গায় দেখেছি আমরা আমাদের এই মোমবাতির প্রতীক এবং এই সুন্নি জোটের প্রার্থীকে নিয়ে অনেকে মিথ্যাচার অপপ্রচার চালাচ্ছে। সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শিত আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই, কোনো ব্যক্তি বা দলের অপপ্রচার মিথ্যাচার করব না। এই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সবারই অধিকার আছে নির্বাচনে দাঁড়াবার এবং ভোট দেওয়ার সবার ব্যক্তিগত অধিকার। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবেন, কিন্তু এই দেশে কিছু ভাইয়েরা নোংরা রাজনীতিতে জড়িত। এই আমাদের ৮ আসনে ৩-৪টা দল থেকে প্রার্থী হয়েছেন। আজকে আপনারা দেখেছেন, জানেন জামাতে ইসলামের প্রার্থী গণসংযোগ হয়েছে, এনসিপির পক্ষ থেকেও গণসংযোগ হয়েছে। এই বিষয়গুলো কারো মাথা ব্যথা হয় না, যত মাথা ব্যথা মোমবাতিকে নিয়ে। মোমবাতি এবং সুন্নিয়তের গণসংযোগ হলে অফিসে বসলে প্রচারণা চালালে এটা দেখলে অনেক ভাইদের চুলকানি অ্যালার্জি শুরু হয়। আমি ভাইদেরকে বলবো, আমরা আপনাদের বিরুদ্ধে নয়, আপনাদের দল বা আপনাদের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচার কখনো করিনি, করবো না। আপনারা কেন আমাদের বিরুদ্ধে করছেন? কখনো অন্য কোন প্রার্থী অন্য কোন দলের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচার করে জনপ্রিয়তা হাসিল করা যায় না। আপনি অন্য দলের সমালোচনা না করে নিজের দলের জন্য কাজ করেন, এটাই লাভ। এখন দেখা যায় আমাদের আহলে সুন্নাতের সমর্থিত যে ভাইদের বিপক্ষে অনেক থানায় অভিযোগ করেছে, বিশেষ করে আমার নামে অভিযোগ করা হয়েছে। আমি নাকি আগে আওয়ামী লীগের দোষর ছিলাম, আওয়ামী লীগের নেতা ছিলাম। আমি তাদেরকে চ্যালেঞ্জ করবো, প্রশাসনকে চ্যালেঞ্জ করে বলতে চাই, এরকম কোন ডকুমেন্ট থাকলে দেখান। আর আপনারা অভিযোগ যারা করেছেন বলদ মার্কা বেকার যে ভাইয়েরা, তাদেরকে বলতে চাই আপনারা যেরকম বলদ, প্রশাসন বলদ নয়। কারণ প্রশাসন ডিজিএফআই, এনএসআই, সিটিএসবির মধ্যে স্পষ্ট রিপোর্ট আছে আমার নামে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী, ইসলামী ফ্রন্টের কর্মী। সুতরাং আপনারা এই সমস্ত নোংরা রাজনীতি করে কখনো আমাদেরকে থামিয়ে রাখতে পারবেন না। এখন সুন্নি জনতা মাঠে নেমেছে। গত স্বাধীনতার পর থেকে 54-55 বছর ধরে আমরা সব দলকে ভোট দিয়ে দেখেছি, সব দল সংসদে গিয়েছে, সবাই সুন্নি বলে গিয়েছে, কিন্তু সংসদে গিয়ে সুন্নির পক্ষে কথা বলে না। সবাই সুন্নি নামে, কিন্তু সংসদে যখন যায় সুন্নির পক্ষে কেউ কথা বলে না। এই 17 মাসে তার প্রমাণ। এই বিগত 17 মাসের মধ্যে 130টি মাজারের উপর হামলা করা হয়েছে, অগ্নিসংযোগ যোগ দিয়েছে, মসজিদের খতিব ইমামদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মাদ্রাসার শিক্ষকদেরকে অধ্যক্ষ উপাধ্যক্ষকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের তো কোনো পোস্ট হয় না, আপনাদের কোনো তীব্র নিন্দা জানান নাই। কোন দল এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে সংসদে তীব্র নিন্দা প্রস্তাব করতে দেখেছেন? 14 সালে আল্লামা ফারুকীকে বাসায় ঢুকে জবাই করে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে আল্লামা রইসুদ্দিনকে প্রকাশ্যে নির্যাতন করে হত্যা করা হয়েছে, এখন আমরা বিচার পাই নাই। কোন নেতা কোন দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত তীব্র নিন্দা জানাই নাই। তাহলে আপনারা শুনলে আমরা কিভাবে বুঝবো? আমরাও মানি আপনারা শুনলে, কিন্তু আপনারা শুননিয়তের পক্ষে কথা বলেন না। তিনশে যে আপনাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজেদের ব্যস্ততা থাকেন, নিজের চেয়ার নিয়ে, নিজের ক্ষমতা নিয়ে, নিজের দলকে নিয়ে। তাই এবার সময় সুযোগ এসে আর ঘরে বসে থাকা নয়, এবার সুন্নি নয়, এবার আমরা সুন্নিদের পক্ষে সুন্নিদের প্রতিনিধি পাঠাতে চাই। যারা সুবিবাদী মাজারের পক্ষে কথা বলবে, যারা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আমাদের ইমাম আলমের কথা বলবে, সুতরাং আমরা হক, ইনসাফ এবং ন্যায়ের পক্ষে সুন্নিদের পক্ষ থেকে সুন্নি প্রতিনিধি সংসদে পাঠাবো। যারা সংসদে বসে মিলাদুন নবীর বিপক্ষে যারা বলবে, তাদের বিপক্ষে যেন দাঁড়িয়ে পারে। যারা শবে বরাতের বিপক্ষে বলবে, তাদের বিরুদ্ধে যেন হুঙ্কার দিতে পারে, সেই ধরনের একজন প্রতিনিধি আমরা পাঠাতে চাই। আমরা মা বোনদেরকে, এলাকাবাসীকে বলবো,
আমরা সুন্নিয়তের বৃহত্তর জোট এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থিত মোমবাতি মার্কে একটা ভোট দিয়ে এবার অন্তত একজন আলেমকে আমার ঘরের ছেলেকে আমরা সংসদে পাঠাবো। উনি আমাদের এলাকার, আমাদের প্রতিবেশী, কোনো বিপদ আপদে উনি আগে ছুটে আসবেন, আমরা ধরে ওনার কাছে যেতে পারবো, গাড়ি লাগবে না। কিন্তু অন্য এলাকায় যদি হয়, বোয়ালকালী চাঁদগাঁও যদি হয়, মোহরাগাঁও, উনি আসতেও সময় লাগবে, আমরা যেতেও সময় লাগবে, তখন আমরা বিপদ শেষ হয়ে যাবে। সুতরাং বিপদের আগে যিনি ছুটে আসবেন সেটি আমার এলাকার ভাই। আমরা এখন এলাকার ভাইকে প্রতিবেশীদের ভোট দিয়ে সংসদ প্রার্থী হিসেবে এমপি হিসেবে জয়যুক্ত করা, এটা আমাদের মূল লক্ষ্য। কারো হিংসা করে নয়, আমরা ভালোবেসে মানবতার হাত বাড়িয়ে আমরা কাজ করব। তাই দিন শেষে একটি কথা আমার এলাকার ভাইদের প্রতি বলবো, রাজনীতি আপনারা যার যার অবস্থান থেকে যে কোনো দল করেন না কেন, আমরা একে অপরে, আমাদের এই শহীদনগরে একে অপরে আত্মীয় স্বজন। সকাল থেকে ঘুম থেকে উঠে আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো, মসজিদে জমা করতে যখন আসবো আপনার সাথে আমার সাথে দেখা হবে। কেন আপনি রোগনা রাজনীতি করে আমার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আমার বিরুদ্ধে অভিযোগ করছেন? আপনি প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করুন। আপনি এটার দ্বারা আমাদের আপনার সাথে যে সম্পর্ক নষ্ট করতেছেন। সুতরাং ভবিষ্যতে এগুলা আমাদের সাথে যেন না হয়। আমরা রাজনীতি যার, আমরা সবাই এলাকাবাসী, আত্মীয় স্বজন, এলাকাবাসী, আগের যে হিংসামুক্ত দেশে ছিলাম, সেখানে বসে সেই হিংসামুক্ত আমরা থাকতে চাই। আজান হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।